আপনার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী, যেই দিন লাল বেনারসি শাড়ি পরে আপনার ঘরে আসছিলাম, আপনার সংসারে কত কামাই রোজগার করেছি, কত কষ্ট করেছি জীবনে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন কবরের মধ্যে শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হে বান্দি, মার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসছিলে সবার কাছে দোয়া চাইছিলে, আজকে তুমি একটাবার দোয়া চাইতে পারো না কারোর কাছে। আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। এই জবান দিয়া কত কথাই বলতে, মধুর 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 কথা বলতে, মাকে মা বলে ডাকতে, বাবাকে বাবা বলে ডাকতে, যে যে সুবাদ হয় তাকে তাই বলে ডাকতে, আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আজকে তোমার স্বামীর কাছে দোয়া চাও, ছেলের কাছে দোয়া চাও, বড় বেটাকে ডাক দিয়া বলবে, ও আমার বড় বেটা, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, 10 মাসের কষ্ট আর ডেলিভারির কষ্ট, তোকে দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। ও আমার বড় বেটা, তুমি আজকে কাঁধে করে আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমার কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি, কত সুন্দর খাট, কত সুন্দর বিছানা, আজকে আমার শেষবারের মতো তোমরা কোন খাটের মধ্যে উঠাইয়া কাঁদতে কাঁদতে আমারে তোমরা নিয়ে যাইতেছ। এমন সময় দেখা যায় মা মুর্দাটাকে নিয়ে যাইয়া বড় সন্তানটা কবরের মধ্যে নামবে। বড় বেটা কবরে নামবে, বড় বেটা মুখের বন্ধটা খুলে দিবে, মুখটা যখন ঘুরাই দিবে, সন্তান তখন মায়ের লাশ দেখে দেখে কাঁদতে শুরু করে দিবে। এই সন্তানেরা এখন তো মা আছে, এখন তো মার দরদ কেউ বুঝতেছ না। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন বুঝতে পারবা মা কেমন জিনিস। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনেন, একজন মা যখন কবরে যায়, সন্তান তখন ওই মাকে কবরের মধ্যে শুয়ে দেয়। ওই সন্তান কবর থেকে উঠতে যায়, কবর থেকে যখন উঠতে যায়, তখন ওই মা তখন চিৎকার দিয়ে কান্দে। আজরাইল ডাক দিবে, ওই দিন তোমাকে চলে যেতে হবে কবরে। মাগো, মরিয়া যাইব, মরার সঙ্গে সঙ্গে উপর থেকে 3টা গায়েবী ডাক আসবে। কি ডাক বলেন? কি ডাক? আমি কাফন দাফন কবরে জীবনে পড়েছি, খেয়াল করেন। মুদ্দা যখন মানুষ যখন মারা যায়, আপনি যখন মারা যাবেন, আপনার উপর থেকে 3টা গায়েবী ডাক আসবে। কাফন দাফন কবরে জীবনে বলতেছি, উপর থেকে 3টে গায়েবী ডাক আসবে। সে ডাক দিবেন কে বলেন? ওই মুর্দাকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, তুমি যখন বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে এসেছিলে, বাবার কাছে দোয়া চেয়েছিলে, বাবা আমার জন্য দোয়া করিও। মায়ের কাছ থেকে দোয়া চেয়েছিলে, তোমার বড় চাচির কাছে দোয়া চেয়েছিলে, নানি দাদির কাছে দোয়া চেয়েছিলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে দোয়া চেয়েছিলে। বান্দারে, আজকে তুমি চির বিদায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতে চাও, এখন জবানটা খুলে কারোর কাছে দোয়া নাও পারো নাকি? তোমার জবানটা কে বন্ধ করে দিয়েছে? কে বন্ধ করে দিয়েছে? মুর্দা কানে শুনতে পায়, আর মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে। ওই মুর্দা অবস্থায় তখন আর চিৎকার দিয়ে কারোর কাছ থেকে দোয়া নিতে পারে না। মুর্দারা মুর্দারা চিল্লাইয়া চিল্লাইয়া তখন কান্দে। মুর্দার কান্না কোনো জিন্দা শুনতে পারবে না। পারবে না কি বলেন? ও মা, আপনি মারা যাবেন, আপনি বুক ফাটায়া কাঁদবেন। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাইয়া যে বুঝে দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাইয়া যে বুঝে দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার, আজ বুঝে দিলাই আমার।
মুর্দায় কান্দা কয় জিন্দা রে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করা, যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝে দিলাই আমার জনমের, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দা রে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। যে জন জানাজা পড়ায়, যারা কান্দে লইয়া যায়, যারা জানাজা পড়ায়, যে জন কান্দে লইয়া যায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার। মুর্দায় কান্দা কয় জিন্দা রে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার। যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে জন আমার আপন ছেলে, তোমার কাছে দোয়া চাই, সে তো আমার বড় বেটা, সে জন আমার। যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে হলো আমার বড় বেটা, তোমার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার। যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে জন আমার বড় ভাই, তাদের কাছে দোয়া চাই, সে হলো আমার বড় ভাই, তোমার কাছে। আজ বুঝি যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, তুমি আমার আব্বা জান, তোমার কাছে দোয়া চাই, তুমি আমার আব্বা জান, তোমার কাছে দোয়া চাই। সারা জীবন শান্তি পাই যেন ওই না কবরে, আমি সারা জীবন শান্তি পাই যেন এই না কবরে। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। কোরআন ছাড়া কবরে আপন সাথী পাইলাম না, কোরআন ছাড়া কবরে। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, সবাই মরে কবরে রেখে চলে গেলেন ঘরেতে, সবাই আমায় কবরে রেখে চলে গেলেন ঘরেতে। ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী নাই, ওই কবরে নামাজ ছাড়া, ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী নাই। মুর্দায় কান্দা কয় জিন্দা রে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। সোনার মা বন্ডা কান্না গান লক্ষ্য করে শোনেন গো মা, আমার বড় বেটা কবরে রাখবে, কবর থেকে উঠে আসবে,
কবর থেকে উঠে আসবে, কবর থেকে উঠে আসবে। মা বড় বেটার পাও দুইটা জড়াইয়া ধরতে যাবে, ও আমার বড় বেটা, কত সুন্দর বাড়ি করেছি, কত সুন্দর খাট করেছি, কত সুন্দর বিছানা করেছি বাবারে, আর আমাকে এমন একটা ঘরে রেখে গেলি রে বাবা, এই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই বাবারে, এই ঘরটার মধ্যে একটা ফ্যানের কোনো ব্যবস্থা নাই, একটু বাতির কোনো ব্যবস্থা নাই। ওই সন্তান মাকে কবরে রাখিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কবর থেকে উঠে আসবে। জন্মে দক্ষিণী মা, এই মা চিৎকার দিয়ে কান্দে, মায়ের কান্না সন্তান শুনতে পাবে না, কিন্তু কই মা ডাক দিয়া বলবে বাবারে, আমারে একা একা এমন জায়গা রেখে গেলি রে বাবা, এই জায়গার মধ্যে সাথীও নাই, বাতিও নাই, এই যে অসহায় হয়ে আমি মা কবরে শুয়ে থাকবো, ও বাবা আমার জন্য দান করতে ভুলে যাইও না। সন্তান নামাজ পড়ে দোয়া করলে মার কবরে 100% পৌঁছাইয়া যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা 100% মা বাবার কবরে পৌঁছাইয়া যায়। সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তানের এমন একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অকরিনা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার এই মাকে এই যে মাটির ঘরে শুয়াইয়া রেখে গেলাম, আমার মা আমারে কোলে পিঠে করে মানুষ করেছে, আমারে বড় করেছে, গায়ের রক্ত মা পানি করে দিয়েছে, এই মাকে আমি এই কবরে রেখে গেলাম। আল্লাহ মেহেরবানি করে আমার মাকে তোমার কুদরতি কোলে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন সন্তান যদি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আর এই চোখের পানি নাকের মাথা আসার আগ দিয়া আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিই। সোনার মা বোনেরা, গালে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, লক্ষ্য করেন, খেয়াল করেন, মা বাবার খেদমত করতে হবে। ও বৌমা যারা আছো, শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত ছাড়া কপাল খুলবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনেরা, আমরা সবাই কবরে চলে যাব 3 বন্ধনের আসামি হয়ে। কয় বন্ধনের আসামি? বলেন কয় বন্ধনের আসামি? 3 বন্ধনের আসামি হয়ে কবরে চলে যাব। অনেক মা বোনদেরকে যদিও মা 3 পিস পরা বন্ধ করে দেন, সুন্নাতি জামা পরেন, বড় হাতা দেন, আর বড় ওন্না দিয়ে মাথার চুলগুলো সুন্দর করে ঢাকেন, তেই তো রাগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? করোনার ভয় তো না, মুখে না মাস্ক ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে নাকে, কিন্তু মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দিতে কে বলেছে? বলেন কে বলেছে? মাথা ঢাকতে বলেছেন কে? পর্দা করতে বলেছেন কে? করোনা ভাইরাসের মরণের ভয়ে নাকের মধ্যে মাস্ক পরে নাক বাইন্ধে রাখে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কি করে না? পর্দার কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাহিরে যাইবা, সুন্দর করে পর্দা করে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে বোরকা পরবা, কালো বোরকা পরবা, ঢিলা ঢালা, খবরদার সৌন্দর্যের বোরকা পরিও না। কথা বলেন ঠিক কিনা? বোরকা হয়েছে ফ্যাশন। বোরকা কি ফ্যাশন হয়? বোরকা ফ্যাশন হয়? তবে খিমারের হিজাব পরবেন। খিমারের হিজাব অনেক বড়, এটা পরবেন। সুন্দর করে চুলগুলো ঢাকবেন, মুখের ফেসটা ঢেকে দিবেন, পর্দা করে বাহিরে যাইবেন। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গা যাইতে পারবে পর্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? পর্দার সাথে আপনি যাইতে পারবেন, আপনার যাওয়া নিষেধ নাই, কিন্তু তাই বলে এমন ভাবে চলবেন না শর্ট কামিজ গায়ে দিয়ে, হাই হিল পরে, ঠোঁটের মধ্যে লিপস্টিক নিয়ে, চোখের মধ্যে মাস্কারা নিয়ে আপনার ইচ্ছা মতন আপনি ভুরু পিলাপ করে চলবেন। হারাম, এইভাবে আপনি চলতে পারবেন না। কোথায় পাইছেন? মুসলমানের মেয়ে হইয়া চুল কাটেন, মুসলমানের মেয়ে হইয়া লম্বা লম্বা নখ রাখেন, আর এই নখগুলো রাখে যারা, তারা হলো সবচাইতে শিক্ষিত মেয়েরা। শিক্ষিত মেয়েরা এইগুলো করে।
নখ রাখে কলেজের মেয়েরা, লম্বা 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 নখ রেখে দেয়। মনে করবা এই সারা নখ জানোয়ার কাটতে পারে না, জানোয়ারের হাতে পায়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা কুত্তা শিয়ালের পায়ে থাকে। তুমি তার কুত্তা শিয়াল না, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার হাতে কেন এত বড় বড় নখ থাকে? হারাম ওইগুলো থাকা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? এই প্লাজো পরা বন্ধ করবেন। প্লাজো আপনার কাঠখোড়া বের হয়ে থাকে। কোন মেয়ের কাঠখোড়া বের করে কাপড় পরলে আল্লাহর নবীজির শাফায়াত পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শাফায়াত যদি পাইতে চাও, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, এই যে টিকের উপরে কাকড়া মারা বন্ধ করে দাও, প্লাজো পরা বন্ধ করে দাও, শর্ট কামিজ পরা বন্ধ করে দাও। কোথায় পাইছো? ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে আজকে জিন্সের প্যান্ট পরো মেয়েরা। হারাম পোশাক পরা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন নারী যদি পুরুষের পোশাক পরে ওটা হারাম। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ ছেলে কোন নারীদের পোশাক ব্যবহার করতে পারবে না। পুরুষেরা গলায় চেন করতে পারবে না, পুরুষেরা কানের মধ্যে দুল করতে পারবে না। এখনকার মায়েরা যদি দুইটা সন্তান মারা যায়, ও কি করে আরেকটা সন্তান যদি হয়, ছেলে হলে কানের মধ্যে কান ফুরাইয়া বালি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছেন? আল্লাহর উপরে বিশ্বাস হয় না? হায়াতের মালিককে, হায়াতের মালিক ওই বালি, কান ফুরানো কানের দুল। বলেন কত ছেলেরা দেখি গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সেই ছেলেদের কানের মধ্যে দুল পরা আছে। ওই যে মা দিয়ে যে বাবা দিয়ে যে মা বাবা ধর্ম পালন করতেছে, কিন্তু আল্লাহ ধর্ম পালন করতেছে না। একটা ছেলের পায়ে এত বড় ফোড়া হয়েছে, ছেলেটার বয়স বেশি না, স্কুলের শিক্ষক, গেছে ডাক্তারের কাছে, এত বড় ফোড়া হয়েছে। ছেলেটা অপারেশনও করতে পারে না, কোথায় কোথায় ওষুধ খেয়ে একটু সমস্যা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে 35 পয়েন্ট ডায়াবেটিস, তোমার অপারেশন করাও যাবে না। ওই শিক্ষিত ছেলে স্কুলের মাস্টার, ওর কানে দেখতেছি এত বড় দুল পড়া রয়েছে। মা মনে হয় ছোটবেলায় একটু ছোট করে বানাইছিল, এখনো একটু বড় হয়েছে, বালিটা আর একটু বড় করেছে। কোথায় পাইছেন? তোমার পায়ের মধ্যে যা হয়েছে ব্যারাম, তোমার যা ডায়াবেটিস ধরেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে চিকিৎসা দিতে বলেন পারবে কি? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার কে? বলেন। খবরদার আল্লাহর সাথে কেউ কুফরি করো না। কোন পুরুষ ছেলে কান ফুরাইতে পারবে না, হাতের মধ্যে ব্যাজলেট দিতে পারবে না, গলায় চেন পড়তে পারবে না, হারাম। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আসুন আমার মা বোনেরা সবাই কার কাছে হাত বাড়াইব? কেউ ফেরে না খালি হাতে। কার দরবার থেকে বলে? কার দরবার থেকে? আমার আপনাদের আট্রসিতে আইছি আমি, মনে করবেন না যে আমি আট্রসের গিবত করে যাচ্ছি। গিবত করছি? এখানে বলে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার থেকে। বলে না? কথা বলেন, বলে না? এই কথাগুলো বলা কি ঠিক? এই কথাগুলো বলা কি ঠিক? এই কথা বলে বলা বলা কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, ওইখানে আমি ছিলাম প্রধান বক্তা, আর দ্বিতীয় বক্তা ছিল আট্রসির একজন মহিলা। আর একটা জায়গায় মাহফিলে গেলাম, আট্রসির এক মহিলা, আমি সূরা আহজাবের 33 নম্বরে আয়াত তেলাওয়াত করলাম। আমি জানি না আট্রসির পীর কেমন, আমি জানি না, আমি দেখিও নাই কোনোদিন। তবে আট্রসির ওই পীরের মুরিদান যারা আছে, ওদের মুখ থেকে শুনেছি, দেখেছি, বুরকাও পরে না, গ্রাম গ্রাম থেকে চাউল আদায় করে বেড়ায়, মাজার সাথে কাপড় বাঁধে। আমার কথাগুলো খেয়াল রাখবেন।
আমি বানোয়াটি কোনো কথা বলি না। আমি বললাম তুমি তো আত্মশির মুরিদ, নামাজ পড়ো না, বুরকাও পড়ো না, পর্দাও করো না, বেহাইয়া বেলিল্লাহ ইহা চলাফেরা করো। বলে আমাদের নামাজ পড়া লাগবে না, পর্দাও লাগবে না, আমাদের খাজা বাবা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। খাজা বাবা নিবে না কি বলেন? আমি বললাম জান্নাতটা খাজা বাবার বাবাই তৈরি করে নাই, ঠিক কিনা বলেন? জান্নাতটা খাজা বাবার বাবাই তৈরি করে নাই, জান্নাতটা কোন ওই ফুরফুরার হুজুরের বাবাই তৈরি করে নাই, জান্নাতটা চরমনার পীর সাহেবের বাবাই তৈরি করে নাই। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আগে ইবাদত করো, তারপর আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করো। কোথায় পাইছো এই বেদাতি কথা? পীরের কাছে মুরিদ হলে পীর আমাদের জান্নাতে নিয়ে যাবে। যেখানে আদম নবী সুপারিশ করতে পাবে না, যেখানে মুসা নবী সুপারিশ করতে পারবে না, যেখানে ঈসা নবী সুপারিশ করতে পারবে না, যেখানে ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবে না, পারবে? পারবে? কোন নবী সুপারিশ করতে পারবে না। আমাদের একমাত্র সুপারিশ করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবীর কথা বলা হয়েছে, ওখানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। খাজা বাবাই পারবে না, চরমনার হুজুর পারবে না, ওখানে ফুরফুরার কোনো হুজুর পারবে না। এই দুনিয়াতে কেউ সুপারিশ করার সাহস পাবে না। সুপারিশ করবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওখানে বলেছি তুমি যদি পর্দা না করো তোমার ওই খাজা বাবা সুপারিশ করে বেহেশতে নিতে পারবে না। তুমি যদি নামাজ না পড়ো খাজা বাবাই তোমার সাফায়াত করে বেহেশতে নিতে পারবে না। আর একটা জায়গায় মাহফিলে গেলাম আমার শলকুবার ভিতরে, ওইখানে আমি সূরা হাজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। ওখানে দেখলাম মহিলার হাতের মধ্যে রাহমাতাল লিল আলামিনের চুরি পরা আছে। আছে নাকি এই দেশে? আট্রশির মুরিদ যারা রাহমাতাল লিল আলামিনের চুরি পরে তারা। খেয়াল করেন, কালেমা অন্তরের মধ্যে থাকতে হবে। কোথায়? অন্তরের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নাই, কোন বাবার নামে জিকির চলবে না, জিকির চলবে একমাত্র কার? জিকির চলবে কার? একমাত্র জিকির আল্লাহর নামে হবে। কখনো বাবার নামে জিকির হবে নাকি? বাবার নামে কোনো জিকির হবে না। আমি ওখানে সূরা হাজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, পর্দার কথা বললাম। ওখানে জোহরের নামাজের জন্য আমি বিরতি দিলাম। ওই মহিলাটা উঠে এসে বলতেছেন আপা আমি একটা প্রশ্ন করব। আমি বললাম প্রশ্নটা করেন। বলে আপা আপনি সূরা হাজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করে ওখানে পর্দার কথা বলেছেন, আমি যদি পর্দা না করে জান্নাতে যাইতে পারি? পর্দা না করে জান্নাতে যাইবা? আমি বললাম তুমি কোন জায়গার মুরিদ? কোন জায়গার মুরিদ তুমি? তোমার হাতে দেখতেছি রাহমাতাল লিল আলামিনের চুরি পরা। বলে আমি আট্রশির মুরিদ। এখন আমার মা বোনেরা পীর সাহেব কেমন আমি সেখানে কোনোদিন যাই নাই, কিন্তু পীরের বদনাম একমাত্র মুরিদানরা করতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পীরের মুরিদান এরাই বদনাম করতেছে, আমি তাদের মুখ থেকে শুনেছি। লক্ষ্য করেন। আমি বললাম তুমি মহিলা আট্রশির মুরিদ হয়ে তুমি বসে আছো। আল্লাহর কোরআন যদি বলেছে, আল্লাহর কোরআন বলেছে পর্দা না করলে তুমি জান্নাতে যাইতে পারবে না। আর তুমি মহিলা যদি পর্দা না করে জান্নাতে যাও, আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহর কোরআন কি মিথ্যা? যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মেনেই আমাদের কবরে যাইতে হবে, এই কিতাবটা নিয়ে আমাদের কবরে যাইতে হবে। আর কোরআন শরীফের মধ্যে পর্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি পর্দা না করো তবে তোমার ওই খাজা বাবা জান্নাতে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না? পারবে না কি বলেন? তাহলে আমাদেরকে পর্দা দরকার আছে কিনা? আছে। খবরদার এই ফ্যাশন বোরকাগুলো বন্ধ করে দেবেন। যুবতী মেয়েদেরকে বলি তোমরা এমন এমন বোরকা পরো, ডানা কাটা পরি, খবরদার ওই জর্জেট ফ্যাশন এইগুলো রেশমি বন্ধ করে দাও। এইগুলো পারবে না। বোরকা পরবা কালো, বোরকা পরবা ঢিলা ঢালা, আর উন্নাটা ভালো করে গায়ে দিবা। এখনকার মেয়েরা উন্না ভাঁজ করতে মাথার উপর রাখে, গায়ে রাখে না। কথা বলেন ঠিক কিনা?